আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো ইউটিউবে ভিডিওতে কপিরাইট। আপনার ভিডিওতে আপলোড করার পর ভিডিওতে কপিরাইট আসছে কিনা, নাকি আগে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওতে কপিরাইট আসছে কিনা আপনি কি জানেন? ভিডিও আপলোড করার পর কিভাবে চেক দিবেন সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা ইউটিউবে কপিরাইট চেক দিতে পারেন না তারা এই ভিডিওটা দেখেন। যারা নতুন আছেন, ইউটিউবে নতুন চ্যানেল খুলছেন, তো তাদের জন্য এই ভিডিওটা ম্যাক্সিমাম অনেক গুরুত্বপূর্ণ। তারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ আপনারা এই ভিডিওটা জানার পর আপনারা কপিরাইট কিভাবে চেক দিতে পারবেন, আর এমনকি আপনার ভিডিওতে কোন কোন ভিডিওতে কপিরাইট আসছে কিনা বা কপিরাইট দিছে কিনা সেটাও চেক করতে পারবেন। কপিরাইট চেক করার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে। তো আপনার যে ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে আপনিও চলে যাবেন। এখান থেকে আপনি সার্চে লিখবেন, এখানে উপরে এই অংশটা আমি আপনাদেরকে চিহ্ন দিয়ে দেখাই দিলাম। এখানে লিখবেন আপনি youtube.com লিখে সার্চ দিবেন, বুঝছেন? তাহলে আমি চলে গেলাম youtube.com লিখে চার্জ দিতে। তো এইখানে youtube.com লিখে চার্জ দিছি, দেখেন ইউটিউবের লোগোটা এসে পড়ছে। তো আপনারা লিখে চার্জ দিলে আপনাদের ইউটিউব লোগোটা চলে আসবে। তো এই লোগোটা মানে ইউটিউব লেখাটার ভিতরে টাচ করবেন। তো আমিও ইউটিউব লেখাতে টাচ করছি। এবার দেখেন কি আসে এখানে। এবার ইউটিউব আপনার চ্যানেলের লোগোটা এখানে আসবে। তার আগে আপনাদের ডেস্কটপ সাইট সিলেক্ট করে নেবেন। তো আমি আগে থেকে আমার ডেস্কটপ সাইট সিলেক্ট করা আছে। তো যারা ইউটিউবে এগুলা জানেন, এরপর ইউটিউবে লোগোর ভিতরে টাচ করে এখানে ভিউর ভিতরে ক্লিক করবেন। এখানে ভিউ আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনার চ্যানেলটা দেখাবে। আপনি যে চ্যানেলটা কপিরাইট চেক দিতে চাইতেছেন সেই চ্যানেলটা দেখাবে এখানে। তো আমি এটাকে ভিডিওতে ক্লিক করে নিলাম। এখানে হচ্ছে আমার চ্যানেল। তো এখানে আপনার চ্যানেলের ভিতরে আবার ক্লিক করতে হবে। আপনাদেরকে আবার চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিলাম, এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আসবে আপনার চ্যানেলে। এখানে এইটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে আসতেছে, তো একটু সময় নিতেছে, আপনার একটু ওয়েট করবেন। ওয়েট করার পর মনোযোগ করে দেখবেন তো আপনার কোন ভিডিওতে কপিরাইট, আপনার চ্যানেলে কপিরাইট আছে কিনা চেক করতে পারবেন। তো কপিরাইট যদি থাকতো বা কোনো স্টেক থাকতো, তো এখানে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাইছি, এখানে আপনার স্টেক লেখাটা থাকতো। তো আমার চ্যানেলে কোনো স্টেক নাই। তো দেখাইতেছে এটা আমার ড্যাশবোর্ড, আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড এটা। তো আবারও জুম করে নিলাম। এখানে কপিরাইট চেক করার জন্য এখানে কপিরাইটের চেক করার ভিডিও এটার ভিতরে ক্লিক করবেন। আপনাদের আবারও চিহ্ন দিয়ে দেখালাম। তো দেখেন আমার এখানে কোনো কপিরাইটের ভিডিও নাই বা কোনো স্টেকও নাই, একদম নর্মাল। আমার চ্যানেলটা একদম ওকে, মানে অনেক অরিজিনাল, কোনো কপিরাইট নাই। আমার চ্যানেলটা দিয়ে মনিটাইজ করা যাবে। তো দেখেন আপনাদের চ্যানেল এরম আছে কিনা আপনারা দেখে নিন। যদি আপনাদের চ্যানেলে কোনো কপিরাইট থাকে বা স্টেক থাকে, যদি প্রথম তো আপনাকে ড্যাশবোর্ড দেখালাম, সেখানে এই যে এখানে স্টেক থাকবে, তো মানে কপিরাইটের স্টেক থাকবে মানে লেখা। তো আমার এখানে কোনো চ্যানেলে কপিরাইট স্টেক বা কপিরাইট ভিডিও নাই। যদি থাকতো তো আমার ওইখানে থাকতো ভিডিওগুলো, ওইখানে থাকতো। ওখানে কোনো ভিডিও নাই, তার মানে আমার চ্যানেলটা নিরাপদ আছে। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরেকখানে দেখাইতেছি। এখানে দেখলেও আপনারা বুঝতে পারবেন। এখানে এই যে এখানে আপনার আইকনে চলে যাবেন। এখানে আপনারা আইকনে চলে যাওয়ার পর এখানে এই যে এখানে চিহ্ন দিয়ে দিলাম। এখানেও আপনার একটা, যদি আপনার চ্যানেলে কোনো কপিরাইট ভিডিও থাকে এখানে একটা চিহ্ন থাকবে। কীরকম চিহ্ন? এখানে ওই যে আমার এখানে স্ক্যানের ভিতরে ছবি আছে, দেখুন এরকম চিহ্ন থাকলে তো মনে করবেন আপনার চ্যানেলে যে কোনো একটা কপিরাইট আছে। দেখেন আমার এখানে কোনো কপিরাইট নেই, সব কিছু কোনো উপরে লেখা আছে কপিরাইট স্টেক নন, মানে আমার এখানে কোনো কপিরাইট স্টেকের নন নাই। মানে কি জানেন, নন লেখা থাকলে তাহলে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্টেক নাই। তারপর লেখা আছে কমিউনিটি গাইডলাইন স্টেক নন। নন মানে কোনো কপিরাইট স্টেকও নাই, কমিউনিটি গাইডলাইন স্টেকও নাই, মানে নন মানে এটা। আর যদি ননের জায়গায় বুঝে অন্য একটা লেখা থাকতো ঠিক
তেমন দেখেন আমার স্ক্রিনের উপরে এমন লেখা থাকলে মনে করবেন আপনার চ্যানেলে কোনো কপিরাইট আছে বলে এমন লেখা আছে। তো দেখেন আপনার চ্যানেলে যদি আমার মতো এইভাবে লেখা থাকে তাহলে অরিজিনাল